শায়েখ, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমাদের একটি 7 বছরের বাচ্চা আছে। আমি চাই আমার সন্তান আমার কাছে রাখতে, কিন্তু তার বাবা চায় তার কাছে নিয়ে যেতে। এই অবস্থায় সন্তান কার কাছে থাকবে? শরীয়তের বিধান কি? প্রথমে আমরা বলবো, হুটহাট করে তালাক দেওয়া এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ যতগুলো হালাল রেখেছেন এর মধ্যে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক দেওয়া। হাজার রাগারাগির পরেও তালাক দিবেন না। তালাক দিতে চাইলে একটা পরামর্শ মেনে নেবেন, 3 জন তালাক খাইছে এরকম লোকের সাথে আগে আলোচনা করবেন যে আমি তো তালাক দিতে চাচ্ছি, তোমাদের হাল কি বর্ণনা করো। ওই 3 জন যদি বলে দাও তাহলে দিবেন, না হলে বুঝবেন যে তালাক আবেগে দিছে, কিন্তু এখন ঠেলাটা কত। এই জন্য হাজার রাগারাগি হবে, তালাক হবে না। 2 নম্বর কথা, তালাক হওয়ার পরে সন্তান কার কাছে থাকবে? ইসলামী যে দণ্ডবিধি এবং ইসলামী যে ল, এই ল অনুযায়ী, দেওয়ানি আইন অনুযায়ী সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তালাক দেওয়ার পরে বাবা হবে তার অভিভাবক, মা হবে তার তত্ত্বাবধায়ক। কতদিন পর্যন্ত? সন্তানের 7 বছর পর্যন্ত ছেলে সন্তান যদি হয়। আর মেয়ে যদি হয়, বাবা অভিভাবক কিন্তু মা তত্ত্বাবধায়ক। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ওই মেয়ে বালেগ না হয়। মায়ের কাছেই থাকবে, বাবা খরচ দিবে। কিন্তু যদি ওই মা আবার বিয়ে করে ফেলে, মানে মা বিয়ে করে নাই, 7 বছর পর্যন্ত ছেলে সন্তান আছে, মেয়ে বালেগা হওয়া পর্যন্ত আছে, কিন্তু ওই মাও আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, তখন কাজীর কাছে তারা যাবে। যাওয়ার পরে সমন্বয় করে কাজী যে সিদ্ধান্ত নেবেন, তখন বাপের কাছেও তিনি দিয়ে দিতে পারেন, অথবা নানির কাছে বা দাদির কাছেও দিতে পারেন। এটা মুখে লিখিত করে বলে দেওয়ার বিষয় নয়, সাক্ষ্য সবুত নেওয়ার পরে বিষয়। কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে মা যদি বিয়ে না করে, 7 বছর ছেলে তার কাছে থাকবে, এরপরে বাপের কাছে চলে আসবে, মেয়ে থাকবে ওই বালেগা হওয়া পর্যন্ত, এরপরে বাপ চাইলে তাকে নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত বিধিবিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শায়েখ মসজিদের ভিতরে বসে ইমাম সাহেবের নামে গীবত করে। আমি দূর থেকে বসে এই কথাগুলো শুনেছি। আবার এই ইমামের পিছনেই সে নামাজ আদায় করে। এই ব্যক্তির নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে ভাই, কোনো ব্যক্তি যদি কারোর জন্য গীবত করে আর ওই গীবতকারী ইমামের পিছনে যদি উনি নামাজ পড়ে, তাহলে ইমামের কোনো অথবা ওনার এই গীবতের কারণে তার নামাজ হবে না, বিষয়টি এরকম নয়, নামাজ হয়ে যাবে। কিন্তু লজ্জাস্কর বিষয় হচ্ছে, আপনি যাকে ইমাম মেনেছেন তার গীবতটা আপনি মসজিদের ভিতরে বসে করেন। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারি তুমি পছন্দ করো না। গীবত করা মানে কি? এই ব্যক্তির সত্য দোষ, কিন্তু তার অগোচরে বলার নাম গীবত। এরকম নিকৃষ্ট কাজ যে ইমামের নামে আপনি করেন, আবার তার পিছে আপনি নামাজ পড়েন, আপনারই তো রুচি ভঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা? কপাল পোড়া আমরা প্রিয় ভাইরা, আমরা অনেক সময় ইমামের দোষ ত্রুটি খুঁজে পাই। একবার আমার কাছে মাসলা নিতে আসছে, হুজুর আমি অনেক দিন চিন্তা ভাবনা করে এই ইমাম 10 বছর এখানে আছে, উনার 3টা ভুল বের করছি, এই 3 ভুল থাকলে আপনি বলেন যে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি বললাম, আসেন তো বাবা, আগে আপনাকে একটু বুকের সাথে জড়ায় ধরি। বলছি, হুজুর আমি মাসলা নিতে আসছি, আন্দাজে বুকের সাথে জড়াতে ধরছেন কেন? আমি বললাম, ভাই 10 বছরে ওই লোকের 3টা ভুল খুঁজে পাইছেন, তাহলে আপনি কত ভালো মানুষ যে আপনার কোনো ভুলই নেই। উনি বলছেন, না না না, আমার জীবন তো ভুলে ভরা, কিন্তু হুজুরের 3টা খুঁজে পাইছে। বাবা, ইমামের 3টা খুঁজে পাইয়া উনি নামাজের ফতুয়া নিতে আসছে, আর নিজের জীবনের অবস্থা মেশাকার। এই তো হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহর রাস্তায় গীবত ছেড়ে দেন, গীবতের সাথে যেন না। সাহস থাকলে ইমামের সামনে যে বলেন, ইমাম সাহেব আপনার আমি গুনাহ করতে চাই না, আপনাকে নসিহা করতে চাই, পার্সোনাল রুমে ডেকে নিয়ে বলেন, আপনার এই সমস্যাগুলো আমি দেখছি ভাই, আপনি সমাধান করে ফেলেন, আমিও তাহলে বলবো না। কেউ গুনাহগার হলো না, উত্তম নসিহা হলো। আর এইটা বলার পর ইমাম যদি আবার চেতে যায়, ওনাকে পছন্দ করেন, আপনি আমার ভুল ধরায় দিলেন, এরকম ইমান হলে ওই ইমাম যোগ্য ইমামই হতে পারে না, ঠিক না? 2 দিকের সমন্বয় লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একে তো হারাম, 2এতে গুনাহ, 3 নম্বর ইমাম, 4 নম্বর মসজিদের ভিতরে বসে সেই গীবত আবার করে। কে ইসার সাহসী মুসল্লি? মুহতারাম, আমার ছেলের নাম কাগজে কলমে রাখছি আব্দুল ওয়াজিদ, আমি কি ওয়াজিদ নামে শুধু ডাকতে পারবো? প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের দেশের একটা ব্যাড প্র্যাকটিস, এক নাম কাগজে আর এক নাম ডাকা। এই নামের মানে কি ভাই?
আপনার কাগজেও সা থাকবে, আপনার ডাকবেনও থাকবে। তোর ভালো নাম কি, মানে তুলে রাখা নাম। আমার ভালো নাম মোহাম্মদ আব্দুল্লাহ হাসিব, ডাক নাম কি বল্টু, আছে না ভাই? তোর নাম কি আব্দুল হালিম জোয়ারদার, লোকজন ডাকে কি কাল্লু মিয়া, আছে না ভাই? খবরদার এই তোলা নাম আর বাহ্যিক নাম একটা রাখবেন না, নাম একটাই হবে, সুন্দর করে নাম রাখবেন। এই ভাই নাম রাখছে আব্দুল ওয়াজিদ। আব্দুল ওয়াজিদ মানে কি? ওয়াজিদ আল্লাহ রাব্বুল আমিনের নাম। ওয়াজিদ মানে যিনি অফুরন্ত ভান্ডারের অধিকারী, অফুরন্ত ভান্ডার, যার ভান্ডার ফুরায় না, তিনি ওয়াজিদ। অতএব আল্লাহর এই নাম বললে তার গোলাম হিসাবে আব্দুল ওয়াজিদ বলা উচিত। তবে একটুখানি মনে রাখতে হবে, আমরা অনেক সময় আব্দুল সাত্তারকে সাত্তার বলে ফেলি, আব্দুল কুদ্দুসকে কুদ্দুস ভাই বলে ফেলি। কেউ আল্লাহকে মেনশন করে কুদ্দুস বা সাত্তার বলে নাই, প্র্যাকটিসটা করব না। কিন্তু এটা যদি বলে ফেলে, সে শিরিক করে ফেললো, কবিরা গুনাহ করে ফেললো, বিষয়টা এরকম না। প্র্যাকটিস বাদ দিব, কিন্তু বলে ফেললে গুনাহ হয়ে যাবে না। প্রমাণ কি? আল্লাহ নিজের নামের সাথেই মিল করে বান্দারও অনেক গুণের কথা বলেছেন। আল্লাহ যেরকম আজিম, নবীকেও বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনাকে মহান চরিত্র অধিষ্ঠিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তুলনা দিয়েছেন, কিন্তু আল্লাহর আজিম আর নবীর আজিম মিলবে? মিলবে না। এই হিসাবে আব্দুল কুদ্দুসই বলা উচিত, কিন্তু না বলে কেউ যদি বলে ফেলে ও কুদ্দুস ভাই, তার মানে তার যে বিরাট ভুল হয়ে গেছে, বিষয় এরকম নয়। তবে অবশ্যই আল্লাহর নামকে শ্রদ্ধা করে সম্মান করে আমাদের আব্দুল ওয়াজিদ, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার এইভাবে ডাকা উচিত, এই প্র্যাকটিস করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা বন্ধুদের মধ্যে মাঝে মাঝে বুদ্ধি করে ডাকতাম। আমার বন্ধুর নাম ছিল সাত্তার, আমি বলবো এ সাত্তার, এ মানে আব্দুল, সেটা বুঝাতাম। আসলে কিন্তু ডাক দিছি এ সাত্তার, তাই না? কিন্তু বুদ্ধি খাটাই নিয়েছে এ মানে আব্দুল। এখন এ ওয়াজিদ, এতে কি ভাই? আব্দুল। ঠিক আছে তো? এইভাবেও আমরা কৌশলে বলতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুজুর, অজু থাকা অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? কেননা আমি জেনেছি মানুষের শরীর দিয়ে কিছু বের হলে, গড়িয়ে পড়লে আমার অজু ভেঙে যায়। সেই হিসাবে দুধ খাওয়ালে কি অজু ভাঙবে কিনা? আমাদের মা বোনদের থেকে এটা প্রশ্ন, এবং অধিকাংশ মা বোন এটা নিয়ে খুব টেনশানে থাকেন। আমাদের অজু ভঙ্গের যে সকল কারণ বর্ণনা আছে, মুখ ভরে বমি হওয়া, এটা গিলে ফেলা, প্রস্রাব পায়খানার দ্বারে কিছু বের হওয়া, শরীর থেকে কোনো পুঁজ পানি বেরিয়ে গড়িয়ে চলে যাওয়া, সেই হিসাবের সাথে কিয়াস করে আমার মারা মনে করেন দুধ খাওয়ালে বোধহয় অজু ভেঙে যায়। আসলে ইসলামী শরীয়ত বলছে দুধটা আপনার অঙ্গের থেকে একটা খাদ্য আল্লাহ দান করেছেন, এইটার হিসাবটা ভিন্ন। সেই হিসাবে অজু করার পরে সন্তান কেঁদেছে, আপনি দুগ্ধ পান করায়া শোয়ায় আবার নামাজে দাঁড়াইছেন, আপনার অজু ভাঙে নাই, আপনাকে নতুন করে অজু করতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মা বোনরা এই নিয়ে দুশ্চিন্তা করবেন না যে আমি বাচ্চাকে দুধ খাওয়ালে মানে আমার অজু ভেঙে গেছে। না, দুধ ভাঙার কারণে অজু করতে পারবেন না, আবার অজু করে আবার কখন নামাজ পড়বেন, বিষয়টি এরকম নয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন।